সাহাবীরা ডাক দিয়ে বললেন, বহিরা কোন প্রেম ভালোবাসা নিয়ে তুমি দৌড়াও, কেন তুমি কান্নাকাটি করো? মহিলা ডাক দিয়ে বললেন, সাহাবীর দল ভালো করে শোনো, আমি আমার বাবার জন্য দৌড়াই না, আমি আমার স্বামীর জন্য দৌড়াই না, আমি আমার ছেলের জন্য দৌড়াই না। আমার কাছে তোমরা একটু খবর দাও, আমার কলিজার টুকরা নবী জিন্দা আসেনি। আমি নবীর প্রেম ভালোবাসা নিয়ে দৌড়াই, আমি দুনিয়ার কোন ব্যক্তির জন্য আমি দৌড়াই না। আমার কলিজার টুকরা নবী জিন্দা আসেনি, আমার নবী সুস্থ আসেনি, এটা খবর নেওয়ার জন্য আমি দৌড়াই। ও দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, ও পরবর্তীদের মা, ও মুরব্বী বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন খেল তামাশা করার জন্য নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আনন্দ উল্লাসে কাটাবে এটার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় পাঠাননি। দুনিয়ার মধ্যে প্রত্যেকটা মানুষ কোনো কিছুই করলে একটা উদ্দেশ্য নিয়ে কাজ করে, উদ্দেশ্য বেহীন দুনিয়ার মধ্যে কোনো মানুষ কাজ করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন, বলেন তো দেখি উদ্দেশ্য আছে কিনা? কথা বলেন আছে কিনা? ওয়া মা খালাকুতুল জান্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিতে চান, এই ইমানদারের দল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে খেল তামাশার জন্য পাঠাইনি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের জন্য তোমাদেরকে পাঠাইছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন, ঠিক আছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মাধ্যম দিয়ে দুনিয়ার মধ্যে আমাদেরকে পাঠাইছেন। আমার আপনার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি না হতো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার পয়গম্বরকে দুনিয়ায় যদি না পাঠাইতো, দুনিয়ার মধ্যে তার যদি অস্তিত্ব না হইতো, আল্লাহ পাক রব্বুল আলামিন পুরো পৃথিবীর কোনো কিছুই অস্তিত্বের মধ্যে নিয়ে আসতেন না। ঠিক আছে, ঠিক না? ও দুনিয়ার মুসলমানদের গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যতগুলো মাখলুকাত সৃষ্টি করেছেন, যতগুলো মানুষ তৈরি করেছেন, যতগুলো পয়গম্বর দুনিয়ার মধ্যে পাঠিয়েছিলেন, যতগুলো নবী রাসূল দুনিয়ার মধ্যে পাঠিয়েছিলেন, আমার আপনার পয়গম্বর এমন একজন পয়গম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার পয়গম্বরকে দুনিয়ার মধ্যে সবার থেকে সবচেয়ে বেশি ভালোবাসেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এটার মাধ্যমে জানিয়ে দিতেছেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে আমার নবীকে সবচেয়ে বেশি ভালোবাসি, তোমরা যদি আমার নবীকে দুনিয়ার মধ্যে সবার থেকে বেশি ভালোবাসতে পারো, ভালোবাসার দুনিয়ার মধ্যে অনেক কিছুই থাকে। মানুষ নিজেকেও জীবনের থেকে বেশি ভালোবাসে, নিজের সন্তানকেও জীবনের থেকে অনেক সময় বেশি ভালোবাসে, নিজের স্ত্রীকে জীবনের থেকে অনেক সময় বেশি বেশি ভালোবাসে, নিজের মা বাবাকে অনেক সময় বেশি ভালোবাসে, দুনিয়ার মধ্যে অনেক জিনিসকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিতে চান, আমার আপনার পয়গম্বর জানিয়ে দিতে চান, যুবকের দল ভালো করে শোনো, ইমানদারের দল ভালো করে মনোযোগ দিয়ে শোনো। আমার আপনার নবী যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় পাঠিয়েছিলেন, ওই নবীকে দুনিয়ার মধ্যে সবার থেকে, সবার ভালোবাসার থেকে আমার নবীকে বেশি ভালোবাসতে হবে। কি লাভ হবে?
আমি নবীকে বেশি ভালোবাসলে, আমার আপনার নবীকে যদি জান প্রাণ দিয়ে ভালোবাসতে পারি, আমার আপনার পরিবার টুকরো মানে আমার আপনার নবীকে যদি ভালোবাসে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতেও শান্তি দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কবর ও জগতেও ভালো রাখবেন, আখিরাতের জগতে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর সুপারিশ দিবেন। ওই কিয়ামতের ময়দানে মানুষ পানের জন্য ছটফট করতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীর মাধ্যমে এমন পানি পান করাবেন, হাউজে কাউসারের পানি পান করাবেন, ওই পানি পান করার পরে কোন মানুষের পিপাসা থাকবে না। সুবহানাল্লাহ। এই জন্য আমার আপনার নবীকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। সাহাবায়ে কেরাম ভালোবাসার নমুনা দিয়ে গেছেন। সাহাবায়ে কেরাম আমার আপনার নবীকে কেমন ভালোবাসতেন জানেননি? আমার আপনার পয়গম্বরকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসতেন। ভালো করে শোনো, গভীর মনোযোগ দিয়ে শোনো। উহুদের যুদ্ধে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে যুদ্ধ করেছিলেন। প্রাথমিকভাবে মুসলমানরা একটু মার খেয়েছিল। উহুদের ময়দানের দিকে একজন মহিলা দৌড়ায়। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, দৌড়িয়ে লাভ হবে না, তোমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। ওই মহিলা দৌড়ায়। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে ভালো করে শোনো, দৌড়িয়ে লাভ হবে না, তোমার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, শহীদ হয়ে গেছে। মহিলাটাও দৌড়ায়। একজন সাহাবী ডাক দিয়ে বলেন, যে মহিলা, দৌড়িয়ে লাভ হবে না, তোমার ছেলেও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। মহিলা ডাক দিয়ে বলেন, যে সাহাবীর ভালো করে শোনো, আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আমার বাবা শহীদ হয়ে গেছে, আমার এটার জন্য দৌড়াচ্ছি না, এটার জন্য কোনো আমার আফসোস নেই। আমার স্বামী মারা গেছে, আমার স্বামী শহীদ হয়ে গেছে, আমার এটার জন্য কোনো আফসোস নেই, এটার জন্য আমি দৌড়াইতেছি না। আমার ছেলে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আমার ছেলে শহীদ হয়ে গেছে, এটার জন্য আমি দৌড়াই না। সাহাবীরা ডাক দিয়ে বলে, মহিলা, বলো তো দেখি কিসের জন্য দৌড়াও, কি জন্য তুমি কান্নাকাটি করো? মহিলা কান্না করতে করতে দৌড়াইতেছিল। সাহাবীরা ডাক দিয়ে বলে, মহিলা, কোন প্রেম ভালোবাসা নিয়ে তুমি দৌড়াও, কেন তুমি কান্নাকাটি করো? মহিলা ডাক দিয়ে বললে, সাহাবীর ভালো করে শোনো, আমি আমার বাবার জন্য দৌড়াই না, আমি আমার স্বামীর জন্য দৌড়াই না, আমি আমার ছেলের জন্য দৌড়াই না। আমার কাছে তোমরা একটু খবর দাও, আমার কলিজার টুকরা নবী জিন্দা আসেনি। আমি নবীর প্রেম ভালোবাসা নিয়ে দৌড়াই, আমি দুনিয়ার কোনো ব্যক্তির জন্য আমি দৌড়াই না। আমার কলিজার টুকরা নবী জিন্দা আসেনি, আমার নবী সুস্থ আসেনি, এটা খবর নেওয়ার জন্য আমি দৌড়াই। এটাই তো নবীর ভালোবাসা। ওই উহুদের যুদ্ধের মধ্যে সাহাবায়ে কেরামের অবস্থা কেমন? প্রাথমিকভাবে মুসলমানরা যখন মার খাইলেন, মুসলমান পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্তের ভিতরে ছিলেন, গুহার ভিতরে ছিলেন। মুনাফিকের সর্দার আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল সবার মধ্যে ঘোষণা দিয়ে দিল, রে সাহাবীর দল, মুহাম্মদ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, মুহাম্মদ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। শয়তান এলান করে দিছে, তাফসীরের মধ্যে বিভিন্ন শব্দ ব্যবহার করা হয়েছে। ঘোষণা দিয়ে দিল। সাহাবায়ে কেরামের মধ্যে অনেকেই দেখা যায় তাদের অন্তর অবস্থা পরিবর্তন হইতেছিল।
এই মুনাফিক তো কখনোই মুসলমানদের ভালো চায় না। কি বলেন? যারা মুনাফিক তারা কখনো মুসলমানদের ভালো চায় না। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত আছেন, কিন্তু আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল অথবা শয়তান মানুষের মতো ঘোষণা দিয়ে দিল, খবর দিয়ে দিল, মুহাম্মদের দুনিয়াতে নয়, যে সাহাবীরা পূর্বের ধর্মে চলে যাও, পূর্বের ধর্মে চলে যেতে হবে, মুহাম্মদের দুনিয়ায় নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আব্দুল্লাহ বিন উবাই বিন সালুলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে জানিয়ে দিলেন, সাহাবায়ে কিরামকে জানিয়ে দিলেন, মুহাম্মদ তো কেবলমাত্র একজন রাসূল, ইতিপূর্বে বহু পয়গম্বর রাসূল চলে গেছে। তোমরা কি যদি মুহাম্মদ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, মুহাম্মদকে যদি হত্যাও করে ফেলে দেওয়া হয়, তাহলে কি তোমরা তোমাদের পূর্বের ধর্মে চলে যাবে? তবে ভালো করে শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, সাহাবীর দল ভালো করে শুনে নাও, কোন ব্যক্তি যদি তার পূর্বের ধর্মে চলে যায়, ভালো করে শুনে নাও, সে আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না, ইসলাম ধর্মের কোনো ক্ষতি করতে পারবে না, সে নিজের ক্ষতি নিজে করে ফেলবে। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুহার ভিতরে ছিলেন। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ক্ষতবিক্ষত হয়ে গেছেন না, মুসলমানদের গোলাম। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুহা থেকে বের হবে সেই শক্তিটাও নেই। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ছিলেন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই যুবক আবু তালহা রাদিয়াল্লাহু আনহু কেমন সাহাবী ছিলেন জানেন? আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অনেক সাহাবায়ে কেরাম আমার আপনার নবীকে উহুদের যুদ্ধে ঘেরাও করে ফেলছে, চতুর্দিকে ঘিরে ফেলছে। কাফের বাহিনী চতুর্দিক থেকে তীর নিক্ষেপ করা শুরু করছে। কিন্তু সাহাবায়ে কেরামের নবীর ভালোবাসা কেমন ছিলেন জানেননি? সাহাবায়ে কেরাম নবীকে ঘেরাও করে ফেলছে। সবার মনের একটা আশা-আকাঙ্ক্ষা, আমার জীবন চলে যাবে, আমার শরীর ক্ষতবিক্ষত হয়ে যাবে, কিন্তু আমার নবীর শরীরে যেন সামান্য পরিমাণ তীরের কোনো আঘাত না লাগে। আল্লাহু আকবার। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা মধ্যে অন্যতম ব্যক্তি আবু তালহা রাদিয়াল্লাহু তাআলার অবস্থা কেমন হয়েছে জানেননি? আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা উহুদের যুদ্ধে তার শরীরের মধ্যে 80 থেকে প্রায় 99টা পর্যন্ত তীরের আঘাত লেগেছিল। তার শরীর চলে না, তার শরীরটাও বড় ক্ষত বিক্ষত হয়ে গেছে, বড় দুর্বল হয়ে গেছে। পয়গম্বর গুহা থেকে বের হতে পারছেন না, গর্ত থেকে বের হতে পারছেন না। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা কেমন প্রেমিক রাসূল! আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা নবীকে নবীকে ডাক দিয়ে বলল, পয়গম্বর আমার জীবন চলে যাবে, আমার কি ভয় হবে, আমার সব কিছু বিলীন করে আমি দিতে পারি। ওগো পয়গম্বর, আপনি আমার শরীরের উপর ভর করে, আমার শরীরের উপর ভর করে আপনি গুহা থেকে বের হয়ে আসেন। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শরীরের উপর ভর করে তিনি গুহা থেকে বের হয়ে সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বললেন, হে সাহাবীর দল, আমি মুহাম্মদ এখনো জিন্দা আছি, জীবিত আছি, সুস্থ আছি, তোমরা চতুর্দিক থেকে কাফেরদেরকে ঘেরাও করে ফেলে দাও। সুবহানাল্লাহ বলে। আমার আপনার নবী যখন সাহাবায়ে কেরামকে জানিয়ে দিলেন আমি জিন্দা আছি, সাহাবায়ে কেরাম সবাই ছুটে আসলেন
এরপরে এমন ভয় শুরু করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন উহুদের যুদ্ধে এমন ভাবে সাহাবাকে আক্রমণ করে সবাই বিতাড়িত হতে সবাই বাধ্য হয়ে গেছে সুবহানাল্লাহ। এটাই হলো নবীজির ভালোবাসা।